তাহলে আজকে আমাদের সেশনের বিষয় হচ্ছে আমরা আপওয়ার্কের ভিতরে কিভাবে স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করব। এখন কথা হচ্ছে স্পেশালাইজড প্রোফাইলটা আসলে কি। স্পেশালাইজড প্রোফাইলটা হচ্ছে আপনারা যে বিষয়ের উপরে এক্সপার্ট, এই বিষয়ের উপরে আপনারা এক্সট্রাভাবে আপওয়ার্কে প্রায়োরিটি পাওয়ার জন্য একটা প্রোফাইল খুলবেন। এটা হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল। যেমন আপওয়ার্কে আপনাদের মেইন একটা প্রোফাইল রয়েছে, যেমন সালমা জামির নামে প্রোফাইলটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সালমা জামিরের প্রোফাইল। আমরা এখন যে প্রোফাইলটা খুলবো এটা হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল। সালমা জামিরের এক্সপেরিয়েন্স অনুযায়ী, যে কাজের এক্সপার্টিস, এই অনুযায়ী আমরা একটা স্পেশালাইজড প্রোফাইল তৈরি করব। এখন কথা থাকতে পারে স্পেশালাইজড প্রোফাইলগুলো কিভাবে কাজ করে, স্পেশালাইজড প্রোফাইলগুলো কেন আমাদের দরকার। স্পেশালাইজড প্রোফাইলগুলো কিভাবে কাজ করে বলতে গেলে, আপনারা যখন জব বিডিং করবেন, জব বিডিং দেখাইনি আপনাদেরকে, আমি দেখাবো। যখন জব বিডিং করবেন তখন ওই স্পেশালাইজড প্রোফাইলগুলো দিয়ে যদি আপনারা জব বিডিং করেন, দেখবেন যে আপনার জব প্রপোজালটা এক ধাপ এগিয়ে থাকতেছে। বায়ার বুঝতে পারবে যে আপনি স্পেশালাইজড প্রোফাইল থেকে ওই জবটাকে বিট করেছেন। তো আপনি যদি এক্সপার্টই না হন, তো স্পেশালাইজড প্রোফাইল আপনি কিভাবে তৈরি করবেন। তো চলুন আমরা সালমা জামিরের প্রোফাইল থেকে স্পেশালাইজড প্রোফাইল আমরা তৈরি করব। তো সালমা জামির আশা করি শুনতে পাচ্ছেন। আপনার প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করুন। সাইড থেকে আপনার প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন হয়তো। আপনার এই যে প্রোফাইল পিকচার, হ্যাঁ, ওখানে ক্লিক করে সেটিংসে আসুন। ভেরি গুড। এবার আমরা এখান থেকে প্রোফাইল সেটিংস যে অপশনটা দেখতে পাচ্ছি, প্রোফাইল সেটিংস, হ্যাঁ, প্রোফাইল সেটিংসে আসবো। তাহলে কোথায় আসলাম আমরা? আমাদের প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আমরা সেটিংসে ক্লিক করেছি। সেটিংসে ক্লিক করার পরে আবারও আমরা এখান থেকে প্রোফাইল সেটিংসের উপরে আসছি। প্রোফাইল সেটিংসে আসার পরে আমাদের এখানে পাসওয়ার্ডটা চাবে। যদি আপনাদের ব্রাউজারে পাসওয়ার্ড সেভ না দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আপনাদের এখানে ম্যানুয়ালি পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে। সালমা জামির পাসওয়ার্ড টাইপ করেন। পাসওয়ার্ড মনে আছে না? ওকে, কন্টিনিউ ক্লিক করেন। আচ্ছা, এবার স্পেশালাইজড প্রোফাইল তৈরি করার জন্য আমাদের নিচে আসতে হবে। দেখুন আমরা কোথায় আসলাম, আপনাদের আবারও যদি ব্রিফ একটু বলে দেই। আমরা প্রথমে আমাদের প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করছি। পিকচারের উপরে ক্লিক করার পরে সেটিংসে আসছি। সেটিংস থেকে প্রোফাইল সেটিংস থেকে আমরা এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি। তো মাই প্রোফাইল, এখান থেকে আমরা স্ক্রল করব। এটা আমরা করে দিব। দেখুন এই এক্সপিরিয়েন্স লেভেল, ওপরে যান, এক্সপিরিয়েন্স লেভেল এটাকে সেট করে দিয়ে যান। এটা এক্সপার্ট করে দেন। হ্যাঁ, এই যে এক্সপার্ট, হ্যাঁ, এক্সপার্টে ক্লিক থাকা অবস্থায়, হ্যাঁ, ওকে, স্ক্রল করেন, এটা অটো সেভ হয়ে যায়। এখন খোঁজেন স্পেশালাইজড প্রোফাইল। ওই যে দেখেন, ওই যে ডাটা এন্ট্রি ড্রাফট রয়েছে, অ্যাড স্পেশালাইজড প্রোফাইল। এখানে ক্লিক করলে আপনি স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো, এগুলো আপনি এখান থেকে পাবেন। তো ওকে, ফাইন, চলুন আমরা অ্যাড স্পেশালাইজড প্রোফাইল এখানে ক্লিক করি। আমি আপনাদের কিন্তু বলে দিয়েছি স্পেশালাইজড প্রোফাইলের কাজ কি, কিভাবে কাজ করে, কেন আমাদের দরকার, অল এভরিথিং কিন্তু বলে দিয়েছি আপনাদেরকে। আচ্ছা, আমরা সি অলে ক্লিক করবো। এখান থেকে স্পেশালিস্ট, আমরা যে আমাদের দেখুন এখানে আপওয়ার্ক আমাদের ডিফল্ট ভাবে ধরেছে টেলিমার্কেটিং। মানে আপওয়ার্ক এখনো বোঝেনি যে আমরা কিভাবে আমাদের প্রোফাইলটাকে বিল্ড আপ করতে যাচ্ছি, আমরা কি সার্ভিস শিখে আপওয়ার্কে আমাদের সার্ভিসটাকে সেল করতে যাচ্ছি। আপওয়ার্ক কিন্তু এটা এখনো বোঝেনি। তো আপওয়ার্ককে যদি আমরা ঠিকঠাকভাবে না বোঝাইতে পারি, তো সেক্ষেত্রে আপওয়ার্ক আমাদের বেস্ট ম্যাচ জবের মধ্যে আমাদের সুইটেবল জবগুলো দিবে না। তো আমরা এখান থেকে সিলেক্ট স্পেশালিটি, এখানে ক্লিক করেন, ড্রপডাউন মেনু থেকে ক্লিক করেন। করার পরে আমরা একটু স্ক্রল করব। সেলস অ্যান্ড মার্কেটিং এর মধ্যে আপনি লিড জেনারেশনটা পাবেন। আপনি এখানে টাইপ করেন, তাহলে লিড জেনারেশন লিখে টাইপ করেন। মাঝে মধ্যে আপওয়ার্কের হয়, আপডেট হয়, প্রতিনিয়ত আপওয়ার্ক কিন্তু আপডেট হয়। এই যে লিড জেনারেশন পেয়েছেন আপনি, লিড জেনারেশন, হ্যাঁ, ওটা টাইপ করে দেন, দিয়ে কন্টিনিউ। তো টেলিমার্কেটিংটাকে আমরা চেঞ্জ করে লিড জেনারেশন এখানে আমরা টাইপ করে দিলাম। তো লিড জেনারেশনের উপরেই যেহেতু আমরা আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করব মার্কেট প্লেসে, তো লিড জেনারেশনের উপরে দেখুন লিড জেনারেশন সার্ভিস। এই সার্ভিসটা করতে কি কি প্রয়োজন পড়ে। অ্যাপয়েন্টমেন্ট সেটিং না, অ্যাপয়েন্টমেন্ট সেটিং আমরা দিব না। এখানে দিচ্ছি ডেটা ক্লিনজিং, তারপরে ডেটা এন্ট্রি। এখন এখানে যদি না পাই, ওই সাইট থেকে অ্যারো আইকনে ক্লিক করেন, আরও আসবে। হ্যাঁ, এখান থেকে লিড জেনারেশনটা নিব, তারপর লিড জেনারেশন অ্যানালাইসিস। যদি না পাই, তো আমরা আবারও সাইডে ক্লিক করব। ওকে, লিড জেনারেশন কন্টেন্ট ক্রিয়েশন না, দরকার নাই। লিড জেনারেশন স্ট্র্যাটেজি দেন, এটা লিড নার্সিং এটাকে নেন। লিড নার্সিং, লিস্ট বিল্ডিং, তারপরে মার্কেট রিসার্চ করব। মার্কেট রিসার্চ, এটা মার্কেট রিসার্চটা দেন, ভেরি ইম্পর্টেন্ট।
তারপরে আবার ইয়ে করেন, অ্যারোতে ক্লিক করেন। সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন, টেলিমার্কেটিং, না টেলিমার্কেটিং আমরা করব না। এটা আমরা করব হচ্ছে সকল ইন্ডাস্ট্রি থেকেই, এডুকেশন, স্পোর্টস, ফ্যাশন, যত ইন্ডাস্ট্রি আছে সব ইন্ডাস্ট্রি থেকেই আমরা লিড জেনারেশন করব। ওকে, সিলেক্ট করেন ইন্ডাস্ট্রির এখানে এসে এডুকেশন, স্পোর্টস, ফ্যাশন অ্যান্ড বিউটি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট, অ্যারোতে ক্লিক করেন। হ্যাঁ, ফুড অ্যান্ড বেভারেজ, মিডিয়া এন্টারটেইনমেন্ট ই করেন। আমরা কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকেই আমরা লিড কালেক্ট করা শিখেছি, শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রি হলেই হয়ে যায়, বাকি ডেটা দেয় আমাদের লিঙ্কডইন অথবা পেইড কোনো রিসোর্স। ওকে, রিয়েল এস্টেট নেন, টেক আইটি, ট্রাভেল হসপিটালিটি, এগ্রিকালচার, ফরেস্ট্রি, আর্টস অ্যান্ড ডিজাইন, অটোমোটিভ নেন, অ্যাভিয়েশন, অটোমোটিভটা নেন, অটোমোটিভ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এনার্জি ইউটিলাইজ, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টস, গভর্নমেন্ট পাবলিক, না এটা নিন না, এটা নিন না, গভর্নমেন্ট পাবলিক সেক্টর এটা আপনি ইয়ে দিবে না। হেলথ অ্যান্ড ওয়েলথ, এইচআর অ্যান্ড বিজনেস সার্ভিস, ওই লাইফ সায়েন্স ওটা বাদ দেন, লিগ্যাল এটা বাদ দেন, লাইফ সায়েন্সটা বাদ দিতে হবে। অ্যারোতে ক্লিক করেন, ইন্ডাস্ট্রি এখনো মেকআপ হয়নি। ম্যানুফ্যাকচার অ্যান্ড কনস্ট্রাকশন নেন, মিলিটারি এটা নেওয়া যাবে না, মিলিটারি নিয়েন না। ওই যে, হ্যাঁ, মাইনিং এটা নিয়েন না, মাইনিং হচ্ছে আপনার বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি যে ইয়ে থাকে। যে ফার্মাসিউটিক্যালস এটাও নেন, কারণ এটা হসপিটালিটি আন্ডারে পড়ে। তারপর ওই যে রিটেল অ্যান্ড কাস্টমার, কনজিউমার, ওটা নেন। সেলস অ্যান্ড মার্কেটিং নেন, সায়েন্স অ্যান্ড মেডিসিন নেন, অ্যারোতে ক্লিক করেন। সাপ্লাই চেন, ট্রান্সপোর্টেশন নেন। ওকে, ওকে, ভেরি গুড। আমরা যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা দিতে পারবো, সার্ভিস দিতে পারবো, সেইগুলোই আমরা সিলেক্ট করে অগ্রসর হব। এখন লিড জেনারেশন কি কি সফটওয়্যার আমরা ব্যবহার করব, এগুলো আমরা এখানে দিতে পারবো। হাবস্পট এটা দিব না, ওই যে ইয়াতে ক্লিক করেন, এগুলো একটাও দিব না, অ্যারোতে ক্লিক করেন। এখান থেকে যে সেলস ফোর্স সিআরএম এটা নেন, স্ক্রল করেন, করেন, অ্যারোতে যান, ওই যে লিড ফিডার ওটা নেন, তারপর লিড লিপার এটাও নেন, মাইক্রোসফট 365, অ্যারোতে ক্লিক করেন। জেন্ডেক্স না, জোহো সিআরএম না, রিপ্লে আইও ক্লিক করেন। ওকে, এখন আদার্স স্কিল তো আমাদের এখানে এখানে ক্লিক করেন, এখান থেকে লিঙ্কডইন দেন, লিঙ্কডইনটা নেন। তারপরে B2B নেন, B2B, হ্যাঁ, B2B লিড জেনারেশন নেন। আদার সার্ভিসের মধ্যে দুইটাই থাক, সেভ অ্যান্ড কন্টিনিউ। ভেরি গুড। আচ্ছা, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো আমরা শুধুমাত্র এটা লিড জেনারেশনের উপরে স্পেশালাইজ প্রোফাইল তৈরি করতেছি, মনে রাখবেন লিড জেনারেশনের উপরে স্পেশালাইজ প্রোফাইল তৈরি করতেছি। এখানে না থাকবে ডাটা এন্ট্রি, না থাকবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অনলি। আচ্ছা, সবগুলোকে কাটেন, লিড জেনারেশন এটা রেখে দিয়ে সবগুলো কেটে দেন। ওই যে দাঁড়িয়ে রইল, কিবোর্ড থেকে অ্যারোতে ক্লিক করেন, তাই তো হয়ে যায়। হ্যাঁ, গুড। না না, শুধুমাত্র লিড জেনারেশন দেওয়া যাবে না, লিড জেনারেশন আপনি দেন লিড। আচ্ছা, ওখানে আপনি টাইপ করেন হচ্ছে প্রসপেক্ট লিড জেনারেশন। প্রথমে যান, প্রথমে লেখেন প্রসপেক্ট, PROSPECT,
PECT, প্রসপেক্ট স্পেস, হ্যাঁ লিড জেনারেশন লেখাই তো আছে, লিড জেনারেশন তো লেখাই আছে। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। আমরা এটা দিলাম হচ্ছে প্রসপেক্ট লিড জেনারেশন। ওকে, দেন আমার এখন লিড জেনারেশনের ওভারভিউ চাচ্ছে। হ্যাঁ, ক্রিয়েট স্পেশালাইজ প্রোফাইল, ডেসক্রাইব ইউর ইয়া। আচ্ছা, এখান থেকে আপনার যে প্রোফাইলের ইয়াটা, এটা কিন্তু এখানে চলে আসছে, দেখছেন? আই এম ডাটা এন্ট্রি লিড জেনারেশন। এখানে শুধুমাত্র লিড জেনারেশন আমাদের ফোকাস করতে হবে। তো সালমা জামির, আমরা একটু ইয়া করি, এখানে প্রোফাইলের স্পেশালাইজ প্রোফাইলের জন্য আমরা এখন ডেসক্রিপশন লিখব। স্ক্রল করেন দেখি। না, ঠিকই তো আছে এখানে, শুধুমাত্র ডাটা এন্ট্রি লাগে মাঝে মধ্যে। আচ্ছা, সেভ কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, গুড। এখন ক্রিয়েট স্পেশালাইজ প্রোফাইল, সিলেক্ট রিলেভেল আইটেম টু প্রসপেক্ট পোর্টফোলিও। এই ইয়ার জন্য, স্পেশালাইজ প্রোফাইলের জন্য আপনি একটা পোর্টফোলিও বাছাই করতে পারেন, যেটা আপনি কমপ্লিট করছেন। এই পোর্টফোলিওটা কেন দরকার একটা স্পেশালাইজ প্রোফাইলের জন্য? এই জন্যই দরকার, আপনি যখন ওই স্পেশালাইজ প্রোফাইল দিয়ে জব বিডিং করবেন, তখন বায়াররা অনেক সময় কাজের আগের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখতে চায়। এই ঝামেলাটা আপওয়ার্কের মধ্যে কম। আপওয়ার্ক করে কি, আপনার যদি আগের কোনো পোর্টফোলিও অ্যাড থাকে, তো সেক্ষেত্রে এটাকে অ্যাড করার জন্য বলে। এটা অ্যাড করে দিলেই আপওয়ার্ক অটোমেটিক্যালি এই পোর্টফোলিওটাকে বায়ারের কাছে ভিজিবল করে, বায়ার স্যাম্পল দেখার যে ইয়াটা পসিবিলিটিটা এটা কমিয়ে দেয়। আচ্ছা, আপনি ইয়াতে যান, এই যে B2B লিড জেনারেশন নিচে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করে দেন। এখন আপনাদের কি থাকতে পারে? আমি বলছিলাম যে আপনাদের পোর্টফোলিওগুলো সুন্দরভাবে কাস্টমাইজ করে আমাদের সার্ভিস রিলেটেড এটা অ্যাড করার প্রয়োজন। আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে অন্তত পোর্টফোলিওগুলো আপনারা সুন্দরভাবে অ্যাড করেন। দেখেন এখন কাজে লাগতেছে, এটা আরও কাজে লাগবে ফিউচারে। চলুন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করি। ওকে, তো আমরা করব কি, রিভিউ স্পেশালাইজ প্রোফাইল, ক্লিক করেন। আচ্ছা, স্পেশালাইজ প্রোফাইলটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি স্ক্রল করি, এটা পোর্টফোলিও, স্পেশালাইজ প্রোফাইলে আসেন। প্রজেক্ট ক্যাটালগে অ্যাপ্রুভ হয়েছে, স্ক্রল করেন, স্ক্রল করেন। আচ্ছা, স্পেশালাইজ প্রোফাইলটা আমরা আরেকভাবে চেক দিতে পারি। আপনি যেখানে গেছিলেন ওইখান থেকে আবারও যান, সেটিংস, প্রোফাইল থেকে, প্রোফাইল পিকচার থেকে সেটিংস আমরা চেক দিব যে আসলে আমাদের স্পেশালাইজ প্রোফাইলটা কি পর্যায়ে রয়েছে। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করেন, আপনার ওই প্রোফাইল পিকচার, এটা না, এই নামের উপরে না, সেটিংসে ক্লিক করেন, প্রোফাইল সেটিংস, স্ক্রল করে দেখেন ইয়ে আছে কিনা স্পেশালাইজ প্রোফাইল। এই দেখুন, এই যে আমাদের লিঙ্কডইন লিড জেনারেশন, এটা ড্রাফটে আছে কেন? আচ্ছা, এটাকে এডিট করেন, নিচেরটা, ওটা ডাটা এন্ট্রি না, এডিট। আচ্ছা, দিস ইজ এ ড্রাফট প্রোফাইল, রিভিউ ইউর প্রোফাইল বিফোর পাবলিশিং, পার্টিকুলারলি দ্য ওয়ার্ক হিস্টোরি ইজ প্রজেক্ট অটোমেটিক্যালি আপডেটেড। আচ্ছা, এটা আমরা করব কি, আমাদের ওই স্পেশালাইজ প্রোফাইলটা আমরা রিভিউ করার পরে, রিভিউ করার জন্য আপওয়ার্ক আমাদেরকে সুযোগ দেয়। তো এবার আমরা করব কি, এখান থেকে সরাসরি পাবলিশে ক্লিক করব। ক্লিক করুন পাবলিশে। ওকে, কংগ্রাচুলেশন, ইউর লিড জেনারেশন স্পেশালাইজ প্রোফাইল ইজ লাইভ নাও, ইউ ক্যান চেক ইন ইউর সার্চ রেজাল্ট। তার মানে আমাদের স্পেশালাইজ প্রোফাইলটা সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আপনাদেরও কাজ থাকবে, প্রত্যেকজনেই এই লিড জেনারেশনের উপরে, প্রত্যেকজনে এটা অ্যাপ্রুভ হওয়ার কিন্তু ঝামেলা নেই। লিড জেনারেশনের উপরে আপনারা স্পেশালাইজ প্রোফাইল তৈরি করে ফেলেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রোফাইল রয়েছে, ওই যে ভিউ প্রোফাইল, দেখুন আপনার যে ছবিটা রয়েছে না, ছবি সালমা জামির, ওই নিচে দেখেন ড্রাফট আছে, ড্রাফট লিড জেনারেশন ড্রাফট, তার নিচে দেখেন লিড জেনারেশন নামে একটা প্রোফাইল আছে। আপনার প্রোফাইল হলো এটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার, এটা হলো আপনার সেই লিড স্পেশালাইজড প্রোফাইল। স্পেশালাইজড প্রোফাইল অবশ্যই আপনাদের প্রয়োজন। সবাই লিড জেনারেশনের উপরে স্পেশালাইজড প্রোফাইল তৈরি করে ফেলেন। পারবো না ইনশাল্লাহ? সবাই হাত তুলে দেখান কে কে পারবো।